শিক্ষা প্রতিষ্ঠানের শ্রুতিকটু নাম পরিবর্তন করে অর্থপূর্ণ নাম দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। একই সাথে শ্রুতিকটু এলাকার নামও পরিবর্তন করা যায় কিনা সে ব্যাপারে জনমত তৈরির আহ্বান তাদের। কচুগাড়ি, বলদখাল, মাটিকোপা, চুমাচুমি, চোরের ভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মতো শ্রুতিকটু 247 বিদ্যালয়ের নাম পরিবর্তন করা হয়েছে। প্রাথমিক বিদ্যালয়ের নেতিবাচক এইসব নাম পরিবর্তন করে মুক্তিযুদ্ধ, গল্প, কবিতা, নদী ও সমসাময়িক বিষয়ের ওপর ভিত্তি করে তাৎপর্যপূর্ণ নাম দেওয়া হয়েছে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নামকরণ ও বিদ্যমান নাম পরিবর্তন নীতিমালা 2023-এর নীতি 4-এর ক 5 অনুযায়ী দেশের 247টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করে 3রা এপ্রিল প্রজ্ঞাপন জারি করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ কবির উদ্দিন স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে দেখা গেছে, দেশের যে 247টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করা হয়েছে তার মধ্যে নাটোর জেলাতেই রয়েছে 51টি বিদ্যালয়। এছাড়া চাঁপাইনবাবগঞ্জে 47, রাজশাহী 2, বগুড়া 4, সিরাজগঞ্জ 11, চট্টগ্রাম 1, বাগেরহাট 3, জামালপুর 4, খুলনা 42, ময়মনসিংহ 1, গাইবান্ধা 9, বরিশাল 2, পঞ্চগড় 10, ভোলা 2, বরগুনা 2, ঠাকুরগাঁও 2, নীলফামারী 11, রংপুর 6, কুড়িগ্রাম 5, মানিকগঞ্জ 1, ঢাকা 5, সিলেট 1, হবিগঞ্জ 3, মাগুরা 1, চুয়াডাঙ্গা 2, নড়াইল 2, মুন্সিগঞ্জ 3, নরসিংদী 1, ফরিদপুর 5 ও গোপালগঞ্জ বিভাগে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করে নতুন নাম দেওয়া হয়েছে। 3রা এপ্রিল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে এই সিদ্ধান্ত জানানো হয়। খুলনার খাসিটানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন নাম পেয়েছে উদয়ন সরকারি প্রাথমিক বিদ্যালয়। চুয়াডাঙ্গার সরকারি প্রাথমিক বিদ্যালয়, সিরাজগঞ্জের চোরামারা স্কুলের নতুন নাম মাতৃছায়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। ঠাকুরগাঁয়ের ভণ্ডগ্রাম নাম পেয়েছে বর্ণমালা সরকারি প্রাথমিক বিদ্যালয়। দেশের বিভিন্ন স্থানে প্রচলিত শ্রুতিকটু এবং কখনো কখনো অশ্লীল শব্দ দ্বারা রাখা যে নাম স্কুলগুলোর, সেই স্কুলগুলোর সুন্দর সুন্দর গ্রহণযোগ্য নাম প্রবর্তন করেছেন। স্বাগত জানাই এই কর্মকাণ্ডকে। আমি মনে করি এটা হয় আসলে এই নামকরণগুলো হয়েছিল নিশ্চয়ই কাছাকাছি জায়গার নাম অনুসারে, স্থানের নাম অনুসারে স্কুল টুলের নাম হয়েছে, কিন্তু যারা নামকরণটা করেছেন তাদের কানে বোধহয় তখন এটা শ্রুতিকটু লাগেনি, অভ্যস্ততার কারণে একটা ভুল হয়ে গেছে। কারণ স্কুল কলেজ এগুলোর নামকরণটাও কিন্তু ছাত্রছাত্রীদের উপর প্রভাব ফেলে। তো আগে ভুল হয়েছে বলে অনন্তকাল ভুলটা টেনে নেওয়ার তো আসলে মানে নেই। পারলে জনমত তৈরি করে জনগণকে বুঝিয়ে জায়গাটারও নাম সুন্দর করে নেওয়া উচিত। অনেক শব্দ কোনো অঞ্চলের জন্য বুলি, আবার কোনো অঞ্চলের গালি। তাই বিষয়টিকে চাপিয়ে না দিয়ে কেবলমাত্র যৌক্তিক প্রয়োজনে পরিবর্তনের পক্ষে নাগরিক সমাজের প্রতিনিধিরা। কোনো একটি অঞ্চলের বুলি অন্য অঞ্চলের গালি, আবার কোনো অঞ্চলের গালি অন্য অঞ্চলের বুলি। সুতরাং সেই অঞ্চলের মানুষের রুচি, চিন্তা, চেতনা, ইতিহাস, ঐতিহ্যকে ধারণ করে এই ধরনের নাম পরিবর্তন করার সময় একটু আমাদেরকে বিবেচনায় রেখেই তা পরিবর্তন করা উচিত। এটা খুব স্বাভাবিক যে বিদ্যালয়ের নাম হবে খুব শক্তিশালী, প্রচ্ছন্ন, শক্তিধর, যেটি ভবিষ্যতে মানুষের চিন্তা, চেতনাকে, রুচিকে প্রতিফলিত করে। বিশেষ করে সেই অঞ্চলের ইতিহাস, ঐতিহ্যকে ধারণ করে এই ধরনের নামকে আসলে নিয়ে আসা উচিত আমি মনে করি। নাম পরিবর্তন তো অবশ্যই ভালো। কোনো কোনো অঞ্চলে দেখা যাচ্ছে খুবই, যেমন পঞ্চগড়ে একটি উপজেলার নাম যেটি অনেকে উচ্চারণ করেন না, এরকম আরও অনেক বরিশালে আছে, বিভিন্ন জায়গায় সিলেটে, চিটাগাঙে আছে। এই ধরনের নামগুলো পরিবর্তনের সময় আসলে আমাদের মনে রাখতে হবে যে সেই অঞ্চলের মানুষের
যে রুচি চিন্তা, তার যে সংস্কৃতি, তার যে ভালোবাসা ভালো লাগা না লাগার যে বিষয়, সেই চিন্তাগুলোর প্রতিফলন ঘটে এরকম নাম রাখাই ভালো। হ্যাঁ, বিদ্যালয়ের নামে সব সময় আমাদেরকে মনে রাখতে হবে যে এখানে অধ্যয়ন করবে ছাত্রছাত্রীরা, কোমলমতি ছেলেমেয়েরা, সেই নামটা যেন শ্রুতিমধুর হয়, সেই নামটা যেন একটা অর্থবহ হয়, সেই নামটা যেন ভবিষ্যৎকে ধারণ করার মতো একটা নাম হয়। সেই নামটা থাকলে এই বিদ্যালয় থেকে যেই ছেলে মেয়েটি ভবিষ্যতে বেরিয়ে যাবে তিনিও বলতে পারবেন যে আমি অমুক বিদ্যালয়ের ছাত্র বা ছাত্রী ছিলাম। সুতরাং এই বিদ্যালয়ের নাম যদি এটি ঐতিহাসিকভাবে, রুচিসঙ্গতভাবে, এটি ঐতিহ্যগতভাবে যদি আমরা ভালো নাম নিয়ে পরিবর্তন করি, তাহলে আমি এটাকে একটি পজিটিভ বা একটি ভালো পদক্ষেপ হিসাবেই ধরে নেব এবং তাকে আমি স্বাগত জানাই। আমি এই অনুরোধটাই রাখবো যেন নাম পরিবর্তনের সময় অবশ্যই আমরা সব সময় খেয়াল রাখি যে ওই অঞ্চলের মানুষের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, রুচি, চেতনাকে প্রতিনিধিত্ব করে সেই নামটি, এবং নামটি যেন অবশ্যই শ্রুতিমধুর হয়, অর্থবহ হয়। নাম তো অনেক বড় শহরের নামও পরিবর্তন হয়েছে, দেখেছেন যে ঢাকার বানান পরিবর্তন হয়েছে, কুমিল্লার বানান পরিবর্তন হয়েছে, অনেক জায়গার নাম পরিবর্তন হয়েছে। হ্যাঁ, সময়ের প্রেক্ষিতে যদি এরকম কোনো দাবি উঠে যে সে অঞ্চলের নামটি পরিবর্তন করা, তবে সেখানকার জনমতটাকে মাথায় রাখতে হবে। সাধারণ মানুষ কী চায়, তার আশা আকাঙ্ক্ষাটা কী, তার অতীত ঐতিহ্যের সাথে মিল রেখেই কিন্তু নামটি পরিবর্তন করা যেতে পারে। অবশ্যই জনপদের নামও পরিবর্তন হয়েছে, বিদ্যালয়ের পাশাপাশি অবশ্যই কোনো স্থান, অঞ্চল, এটি উপজেলা হোক, জেলা হোক, তার নামও পরিবর্তন করা যেতে পারে। তবে স্থানীয় মানুষের জনমতটাকে মাথায় রেখে, বিবেচনায় রেখে নাম পরিবর্তন হলে ভালো হবে। তার মতে সময়ের প্রয়োজনে পরিবর্তন সংস্কার হতেই পারে। তিনি বলেন, এক সময় সিভিল সোসাইটির বাংলা সুশীল সমাজ বলা হলেও এখন বলা হয় নাগরিক সমাজ।